আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকাল দিন ভাই, আজ ইয়মুল জুমার দিন। কথা বলবো বিদ্যাত নিয়ে। জুমার দিনে বিদ্যাত নিয়ে কথা বলা ছাড়া অন্য বিষয় নিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব হয় না। আফসোসের বিষয় হলো আমাদের দেশে, বাংলাদেশে, ডানে বামে সামনে পিছনে যেদিকে থাকে ওইদিকে শুধু বিদ্যাত আর বিদ্যাত। বাংলাদেশের মানুষের কথায় কথায় শিরিক আর বিদ্যাত, কথায় কথায় শিরিক আর বিদ্যাত। সবচেয়ে তার থেকে আরো আফসোসের বিষয় হলো একসময় মানুষ একেবারে অজ্ঞ ছিল, এখন মানুষ কিছু কিছু তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে মোবাইলের যে বড় বড় মোবাইলগুলোর উসুলে মানুষ এত কিছু দিনের কথা শুনতে সুযোগ পায়, যখন ইচ্ছে তখন দিনে গ্রহণ করা, দিনে এলেম গ্রহণ করার সুযোগ পায়। তারপরে মানুষের পরিবর্তন হইতেছে না এত সুযোগ থাকা সত্ত্বেও। আল্লাহ পাক দিন শিক্ষা, দিনে এলেম গ্রহণ করা এত সহজ করে দেওয়ার পরে মানুষ তারপরে মানুষের ওই বিদেশগুলো চাইতেছে না, সিটিগুলো চাইতেছে না। কি বলে চাইতেছে না? আর বাপদাদার আমল থেকে করে আসছে, এখন এগুলো কেন সারি কীভাবে ওই হিন্দু ধর্ম অনুসারীদের নেয় কীভাবে কি বলে চাইতেছে না যে বাপদাদারা কি ভুল করে গেছে নাকি? নোয়া নোয়া কাঠমল্লা গুলো হয়েছ তোমরা এখন এগুলার বিজাত করার বলতেছ, এ বলে চাইতেছে না এগুলা। আর বাদ দাদারা যেটা করে গেছে ওটা তাদের হিসাব, তারা যা জানে আল্লাহ জানে, আল্লাহি আলেম। তারা এত এলেম গ্রহণ করার সুযোগ পায় নাই, এলেম গ্রহণ করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায়, এক দেশে অন্য জায়গায় যাওয়ার সুযোগ পায় নাই। তাদের জন্য আল্লাহ পাক সহজ করে দেবেন ইনশাল্লাহ হাসরে তাদের হিসাব নিকাশ ইনশাল্লাহ, তারা ভুলবান্দি করে থাকলে। কিন্তু বর্তমান আমরা সময় কথা বলতে হবে সময় উপযোগী, সময় এবং অবস্থানের পরিপ্রেক্ষিতে ভাই। এখন তো আর ওই কথা, বর্তমান যুগের আদম সন্তানগুলো তো আর ওই কথা বলে পার পাইবে না যে আমরা সুযোগ পাই নাই, আমরা দিনে আমাদের কাছে দাওয়াত আসে নাই, আলেমরা আমাদেরকে দাওয়াত দেয় নাই, আমরা সুযোগ পাই নাই। আরে ভাই শয়তানের হাঁটি তো সবার কাছে আছে ভাই, শয়তানের হাঁটি তো সবার কাছে আছে। এটা 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 এটাকে জান্নাতের রাস্তা বানানো যায়, জাহান্নামের রাস্তা যাওয়ার রাস্তা বানানো যায়। তবে আসলে বেশিরভাগ মানুষ এটাকে জাহান্নামে যাবার উসুলে বানিয়েছে। কারণ এই মোবাইলে যতগুলো সফটওয়্যার আছে 99% দজ্জাল এগুলা সফটওয়্যারগুলা দজ্জালের নেয়া এগুলা। দজ্জাল দুই প্রকার, আল্লাহ পাকের সৃষ্ট দজ্জাল, শয়তান দ্বারা পরিচালিত মানব সৃষ্ট দজ্জাল, মানসবী দজ্জাল। এই মোবাইলে যত সফটওয়্যার আছে এগুলো তো বানিয়েছে কারা? ইহুদি নাসারারা। মুসলমান তো শুধু ধর্ম ব্যবসা নিয়ে ব্যস্ত ভাই। বাংলাদেশের বেশিরভাগ জাহেল, বেশিরভাগ জাহেল ধর্ম ব্যবসায় নিয়ে ব্যস্ত। কিছু সংখ্যক আবু জাহেল, ওরা ধর্ম ব্যবসায় নিয়ে ব্যস্ত। জাহেল কাদেরকে বলছি? যারা আল্লাহর কালাম জানে না, বুঝে না, তাদেরকে জাহেল বলছি। ধর্ম আলেমের লেফাজ ধরি চলতেছে, তারা জাহেল, তারা ধর্ম ব্যবসায় লিপ্ত। আবু জাহেল কারা? যারা আল্লাহর কালাম জানে বুঝে কিন্তু মানে না, যেরকম জেনেছে বুঝেছে ওইরকম মানুষের সামনে পৌঁছায় না, উপস্থাপন করে না, তারা হচ্ছে আবু জাহেলের ন্যায়। উভয় দিকে সমস্যা বাংলাদেশের। আমার কথা হলো, বিষয় হলো বিদাত নিয়ে কথা বলা। বাংলাদেশের মানুষের কথায় কথা বিদাত আর শিরিক, কথায় কথা বিদাত শিরিক আর বিদাত ভাই, কথায় কথা শিরিক আর বিদাত। 4 দিন নিয়া, 15 দিন নিয়া, 40 দিন নিয়া, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, সব এগুলো সব শিরিকের অন্তর্ভুক্ত, সব বিদাতের অন্তর্ভুক্ত। শিরিক আর বিদাত দুইটাই একটা অন্যটা সাংঘর্ষিক নয়, সাংস্পর্শিক, একটা অন্যটার সাথে জড়িত। যে শিরিক করে তার উপর জাহান্নাম ওয়াজিব, যে বিদাত করে তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যদি তওবা করার তৌফিক না দেয়, যদি সে তওবা না করে যে আমি তো আল্লাহ আমি পাপ করেছি, আমি বিদাত করে ফেলেছি, সিরিয়া তুমি আমাকে মাফ করে দাও, নাহলে তার উপর জাহান্নাম, সে যে সিধা জাহান্নামী হয়ে যাবে। যে শিরিক করে পুনরায় ঈমান আনার সুযোগ নাই, তার সে শয়তানে নিয়ে চির জাহান্নামী। যে বিদাত করে সেও জাহান্নামী, তবে চির জাহান্নামী নয় যদি ঈমান থাকে। নির্দিষ্ট সময়কালের জন্য সেও জাহান্নামী। নির্দিষ্ট সময়কালটা কত লম্বা আল্লাহি আলেম, আল্লাহ ভালো জানে।
এই দুনিয়ার জ্ঞান বুদ্ধি দিয়ে এই কলব দিয়ে চিন্তা করা সম্ভব না কারো পক্ষে। এটা নির্দিষ্ট সময়কালটা কতটুকু আখিরাতের সময়, কারণ আখিরাতের সময় আর দুনিয়ার সময়ের মধ্যে পার্থক্য আছে। তো মূল কথা বিদাত। আজকে যেহেতু জুমার দিন, ইয়ামুল জুমা, আফসোসের বিষয় হলো বাংলাদেশে মসজিদে মসজিদে বিদাত, 99% মসজিদে বিদাত বিদাত কায়েম করা হয়ে গেছে শত বছর ধর আগে থেকে। ওই বিদাতকে রদ করতেছে না ধর্ম ব্যবসায়ীরা, তাদের ধর্ম ব্যবসা আগাতায় আসবে এর জন্য। কারণ তাদের ধর্ম ব্যবসায়ীদের মধ্যে বেশি ভাগ হচ্ছে আবু জাহেল। ধর্ম ব্যবসায়ীদের মধ্যে বেশি ভাবে হচ্ছে জাহেল, বেশিভাবে ধর্ম ব্যবসায়ীরা আল্লাহর কালাম পরিপূর্ণভাবে আল্লাহর কালাম জানে না, বুঝে না, এই জন্য তারা ও বিদাত কায়েম করে চলেছে, জারি রেখেছে এখনো। 3টা খুতবা দেওয়া, প্রথমে বাংলায় কিচ্ছা কাহিনীকে বলা অনেকক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে আবার আরবিতে খুতবা দেওয়া, সম্পূর্ণ বিদাত। এটা খুতবা হচ্ছে দুইটা মানে আমাদের সাধারণ মানুষ মনে করে একটা, কিন্তু খুতবা হচ্ছে দুইটা দেওয়া, আসলে দুইটা কীভাবে হয়, কিছুক্ষণ খুতবা দেওয়ার পরে বসা হয়, 5-10 সেকেন্ড বসে আবার উঠে আবার খুতবা দেওয়া হয়, এই জন্য খুতবা হচ্ছে 2টা। আর বাংলাদেশে খুতবা দেওয়া হয় 3টা, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, একই অবস্থা, খুতবা দেওয়া হয় 3টা। এটা 100% বিদাত ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকুল্লু বিদাতি দালালা ওয়াকুল্লু বিদাতি ফিল নার, প্রত্যেক বিদাতি গোমরাহি পথভ্রষ্ট, প্রত্যেক বিদাতি জাহান্নামীদের অন্তর্ভুক্ত ভাই। আফসোসের বিষয় আমাদের দেশে, আমি ছোটবেলা থেকে যেটা শুনে আসি ওটা বলছি, বাস্তব প্র্যাকটিক্যাল বলতেছি, আমি শুনে কথা বলতেছি না। আমাদের দেশে প্রত্যেক জুমার দিন ইয়ামুল জুমা খুতবার শেষের দিকে, প্রায় শেষের দিকে এই হাদিসটা পড়া হয়, ওয়াকুল্লু বিদাতি দালালা ওয়াকুল্লু বিদাতি ফিল নার, এই হাদিসটা পড়া হয়। এবং একেবারে শেষের দিকে সাহাবীদের গুণবাচক বিষয়গুলো নিয়ে কিছু কথা বলা হয়। কিন্তু আফসোসের বিষয় যে জাহেল এই খুতবা, এই কথাগুলো বলে, খুতবা মানে এই খুতবাগুলো পড়ে, খুতবা পড়ার সময় এই কথাগুলো বলে, সে জাহেল, এগুলোর অর্থ বেশিরভাগ জাহেল এগুলো অর্থ জানে না। আর যাতে জানে হাতে যেহেতু মানতেছে না, হাতে আবু জাহেল। খুতবা দিতে হবে জাতীয় ভাষায়, মাতৃভাষায়। বাংলাদেশের জাতীয় ভাষা কি ভাই? বাংলা। আরব দেশে, পুরো আরব গালফের জাতীয় ভাষা কি? আরবি। এই জন্য আরব দেশে খুতবা দেওয়া সুন্নাহ হলো যে জাতির সামনে খুতবা দিতেছ ওই জাতির ভাষাভাষী খুতবা দিতে হবে, ওই জাত। আমি যদি চীন দেশে যাই, যদি কখন আল্লাহ পাক তৌফিক দিয়ে খুতবা দেওয়ার জন্য ওইরকম এলেম দান করে আমাকে, আমি যদি মনে করি চীন দেশে যাই, আমাকে খুতবা দিতে হবে চাইনিজ ভাষায়। এটা হলো সুন্নাহ। আচ্ছা, মনে করেন এরকম অপশান নাই, সুযোগ নাই। মনে করেন আল্লাহ পাক যদি রাসূল সাল্লাল্লাহু বাংলাদেশে পাঠাইতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু ভাষা কী হইতো? বাংলা হইতো। তাহলে হাদিসগুলো কী ভাষায় লেখা হইতো? বাংলা। এবং বাংলা ভাষাকে পুরো বিশ্বের মানুষ বাংলা ভাষা শিখে লাগতো। হাদিসের তাফসীর বুঝতে হলে, হাদিসের অর্থ বুঝতে হলে, হাদিসের উপর আমল করতে হলে বাংলা ভাষা শিখে লাগতো। এরকম হতো। মুসা আলাইহিস সালামের ভাষা কি? ঈসা আলাইহিস সালামের ভাষা কি? দাউদ আলাইহিস সালামের ভাষা কি? সবার ভাষা আলাদা আলাদা। কেন আলাদা? যাকে যে দেশে পাঠিয়েছেন, যে গোত্রের জন্য, যে জাতির জন্য পাঠিয়েছেন, ওই জাতির যে ভাষা, সে সে জাতির ভাষাভাষীর নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ পাক। এখানে তো সুস্পষ্ট ভাই যে খুতবা দিতে হবে স্বজাতির ভাষায়, জাতীয় ভাষায়, রাষ্ট্রীয় ভাষায়, মাতৃভাষায়। বাংলাদেশের দিন কায়েম হবে কেমন? বাংলাদেশের মতো এত ওয়াজ মাহফিল পৃথিবীর কোনো দেশে হয় না, কসম আল্লাহ। তারপরে দিন কেন কায়েম হচ্ছে না, ফজর হচ্ছে না? কারণ বেশিরভাগ ধর্ম ব্যবসায়ী ভাই, বেশিরভাগ বিদাতি, বেশিরভাগ জাহেল। কিছুর সঙ্গে আলেম আছে, তাদের মধ্যে বেশিরভাগ আবু জাহেল। আলেম কারে বলা হয়? যে আল্লাহর কালাম জানে, বুঝে, মানে। যে আল্লাহর কালাম জানে, বুঝে, তাকে বলা হয় আলেম। যে আল্লাহর কালাম জানে, বুঝে, সে হচ্ছে যেরকম জেনেছে সেরকম মেনেছে, সেরকম মানুষের সামনে উপস্থাপন, সে হচ্ছে সাহাবীদের নিয়ে আলেম।
যে আল্লাহর কালাম জানে বুঝে কেন মানে না, যেরকম জেনেছে বুঝে ওইরকম মানুষের জন্য উপস্থাপন করে, সে হচ্ছে আবু জাহেলের ন্যায়। একটা বিধান, প্রথম যে বিধানটা বানাসে ইয়মুল জুমা, প্রত্যেক ইয়মুল জুমা করা হয়, জুমার দিন করা হয়, লাল একটা ডিম লাইট জ্বালায় রাখে, নিচে দিয়ে লিখে রেখেছে ওই জাহেলগুলা লাল বাতি জ্বালানো অবস্থা শূন্যতে নিয়ত করবেন না কেউ, পরবর্তীতে সুন্নত ফটার সময় দিব, আগে আমার মতো জাহেলের কথাগুলো শুনো তোমরা তারপর। অথচ এই বিধানটাকে রদ করার জন্য একটা সহিহ হাদিসে তো যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোন উম্মত যেন মসজিদে ঢুকে 2 রাকাত না পড়ে না বসে, 2 রাকাত সালাত না পড়ে আদায় না করে না বসে সে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। নিষেধ তো করেছেন, কখন নিষেধ করেছেন, কোন দিন? ইয়ামুল জুমার দিন। আপনারা সবাই জানেন খুতবা পড়ার সময় কথা বলা হারাম, খুতবা শোনা ওয়াজিব। সে খুতবা বন্ধ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসাল্লাই, তুমি কি 2 রাকাত পড়েছ? লম্বা ঘটনা, এক সাহাবী মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন, আর ওই সাহাবী এসে বসে পড়লেন। কেন? সাহাবী ওই হাদিসে জানেন খুতবা শোনা ওয়াজিব, এই জন্য বসে পড়লেন। তাছাড়া খুতবা দিতেছেন তো দিতেছেন, কে দিতেছেন? যার উপর আল্লাহ পাক কথাগুলো নাজির করেছেন, সেই খুতবা দিতেছেন, খুতবা দিতেছেন। তো এটার গুরুত্বের দিক বিবেচনা করে ওই সাহাবী বসে পড়লেন যে আমি এই সময় আমার জন্য খুতবা শোনাটা উত্তম, বসে গেলেন। মিম্বারে যে থাকে একজন ইমাম, যখন মিম্বারে উঠে সে একেবারে ছোট বাচ্চা ভিতর সবাইকে সে দেখতে পারে, এই জন্য মিম্বারটা উঁচু হয়। স্কুলে, প্রাইমারিতে না, হাই স্কুলে এবং কলেজে লেকচারার যেখানে দাঁড়ায় ওখানে একটা টেবিল বানানো হয় উঁচু করার জন্য। কেন জানেন এটা? যাতে একেবারে ফিসের টেবিলে যে সে যদি কোনো শয়তানি করে সে দেখতে পারে, এই জন্য। প্রাইমারি স্কুলে কেন এটা টেবিলটা বানানো হয় না? প্রাইমারি স্কুলে তো সবাই ছোট, শিক্ষক থাকে বড়, তার জন্য টেবিলের প্রয়োজন নাই। আর হাই স্কুলে এবং ইন্টারমিডিয়েটে বলেন, ওরা তো শিক্ষক ছাত্র সবাই সমান, সবাই একে আই লেভেলে, এই জন্য তাদের ওখানে লেকচারারদের জন্য একটু উঁচু টেবিল বানানো হয়, ওখানে একটা চেয়ার দেওয়া থাকে, কিংবা একটা সামনে একটা উঁচু একটা থাকে। যাই হোক, ওইদিকে গেলাম না। তো সাহাবী এসে বলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে এমন খুতবা বন্ধ করে বললেন, সাহাবীকে লক্ষ্য করে, ফাসাল্লাই, তুমি কি 2 রাকাত পড়েছ? অথবা সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুম সাল্লু রাকাতাইন, উঠো 2 রাকাত পড়ে তারপর বসো। অতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মানে জোরালোভাবে বললেন, আমার কোনো উম্মত যেন মসজিদে ঢুকে 2 রাকাত না বসে, না পড়ে, না বসে, 2 রাকাত সালাত আদায় করে না বসে। এখানে মুহাদ্দিসগণ বলেছেন এটা ওয়াজিবের ন্যায়। এই হাদিসের তাকিক করলে যেটা বুঝতে পারিছি আমি, অর্থ হাদিসের অর্থ বলা, একটা আরবি পড়া এবং বাংলা অনুবাদ করা, এটা দ্বীনি ইলম নয়, এটা শিক্ষা নয়। এটার বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণটা বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে মূলত। আল্লাহ এই হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষাগুলো ব্যবহার করছে, এখানে ভাষাগুলো গুরুত্বের দিক থেকে বিবেচনা করে বোঝা যায় এটা ওয়াজিবের ন্যায়। মসজিদে আপনি যে কোনো মসজিদ আল্লাহর ঘর কার? আল্লাহর, বা মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ, মানে মসজিদ বাইতুল্লাহ মানে বাইত মানে বেতের ফার্স্ট বাংলা হচ্ছে বাড়ি ঘর, আল্লাহ মানে আল্লাহ, মসজিদ বেত আল্লাহ বাইতুল্লাহ মানে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ঢুকবেন, আপনি যা মন চায় তা করবেন, মন চাইলে বসে থাকবেন, ঢুকে বসে যাবেন, এটা হতে পারে না। আল্লাহর ঘরে ঢুকে বসতে হলে আপনাকে আগে 2 রাকাত আগে কপাল মাথা নত করতে হবে আল্লাহর কাছে, তারপর আপনি বসার ইজাজত আছে আপনার জন্য। আপনি যখনই ঢুকবেন কেন আপনি বিনা প্রয়োজনে? মসজিদ তো ঘুমানোর জায়গা নয়, মসজিদ তো গল্প গুজব করার জায়গা নয়। যখনই মসজিদে ঢুকবে অজু করে ঢুকতে হবে, এই হাদিসের পরিপ্রেক্ষিতে যেটা বোঝা, অজু করে ঢুকতে হবে এবং 2 রাকাত পড়ে তারপর বসেন, আপনি ঘুমান, অসুবিধা নেই। এটা তো অন্য সময়ের কথা বলছি। যদি নামাজের টাইমে মসজিদে ঢুকা হয়,
যদি 3 মিনিটের 2 রাকাত সালাত সহি শুদ্ধভাবে খুশু সহিত আদায় করতে 3 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট আগে ছোটো সূরা দিয়ে 3 মিনিট যদি সময় থাকে তাহলে আপনাকে পড়তে হবে। যদি সময় না থাকে 2 মিনিটের পড়া সম্ভব নয়। যদি সময় না থাকে 2 রাকাত সালাত আদায় করার জামাতের পূর্বে, তাহলে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। এটাই মুহাদ্দিসগণের মত। দাঁড়িয়ে থাকলে কি হবে? কেন দাঁড়িয়ে থাকলে আপনি বসে গেছেন, বসে গেলে আপনি গুনাহগার হবেন। আপনি হাদিসটা অমান্য করেছেন বসে গেলে, তাহলে অমান্যকারীদের মধ্যে পড়ে যাবেন, নাউজুবিল্লাহ। এই জন্য আপনি যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে দাঁড়িয়ে থাকে একেবারে শুরু হলে যদি জামাতে দাঁড়িয়ে যান, তাহলে আপনার মসজিদে ওই হাদিসটা আমল হয়ে গেল, জামাত সলাতে আদায় হয়ে গেল, আপনার ফরজটা আদায় হয়ে গেল। আগের হাদিসটা হাদিসের উপর আমল হয়ে গেছে, জামাতে সালাত আদায় করা ওয়াজিব, এই হাদিসের উপর আমল হয়ে গেছে আপনার। দুইটা আমল হয়ে যায় যদি দাঁড়িয়ে থাকতে হবে। এখন কে কার কথা শুনে ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি দাঁড়িয়ে থাকি। 3 মিনিট সময় পাইলে তো আমি পড়ে 2 রাকাত আদায় করি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি সময় না থাকে আমি দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থেকে আমি কি করি? কিছু করি না, এরকম দাঁড়িয়ে থেকে আমি সূরা ইখলাস পাঠ করি। 3 বার পাঠ করলে তো ভাই এক খতম কোরআন মাঝে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়লে যে নেকি খুশু সহিত তরতিলার সাথে পড়লে যে নেকি, ওই নেকি আমার আমলনামায় লেখা হয়ে গেছে ভাই। আর কি? কোরআন মাজিদ তেলাওয়াত করা সুন্নাত, তেলাওয়াত করার জন্য বলেছে, তার মানে এনে তো দেখে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে আপনাকে না। এটা সম্পূর্ণ বিদ্যাতিকতা, এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের। দেখে পড়তে হবে, বাধ্যতামূলক না। তো কোরআন মাজিদ আল্লাহ তেলাওয়াত করার জন্য বলেছেন, আপনি মুখস্থ তেলাওয়াত করেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তেলাওয়াত করেন। আপনি অর্থটা বুঝেন, অর্থটা বুঝেন, এটা নিয়ে বিশ্লেষণ করেন, অ্যানালাইসিস করেন কি বলছে আল্লাহ পাক। কুল হু আল্লাহ, বলুন হে নবী, হে রাসূল, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি কাকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেন নাই। আসমান জমিনের সব কিছু তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তো আমাদের একমাত্র মুখাপেক্ষী হতে হবে একমাত্র কার? আল্লাহ পাকের উপর, আল্লাহ পাকের দিকে আমাদের ভরসা করতে একমাত্র কার উপর? আল্লাহ পাকের উপর। আমল করুন না ভাই, আমল করতে তো টাকা লাগে না ভাই, নেকি কামাইতে পয়সা লাগে না ভাই। কবরে টাকা চলে না, নেকি কামাইতে টাকা লাগে না, কবরে টাকা চলে না ভাই। আমার সাবজেক্ট ওটা না, বিষয় হলো বিদাত। তাহলে এই হাদিসের পরিপ্রেক্ষিতে কি বোঝা যায়? ওই যে লাল বাতি জ্বালিয়ে রাখা এবং লিখে রাখা, এটা 100% বিদাত। যে আলেমের লেফাজদারি, যে ওই মসজিদের ইমাম মজম, দুজনে বিদাতির অন্তর্ভুক্ত, ওই দুজনে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাদেরকে যারা ফলো করতেছে তারাও জাহান্নামীদের অন্তর্ভুক্ত। বাকিটা আল্লাহি আলেম। তাদের হাসর নাসর কি হবে, তাদের হিসাব কিভাবে নিবে আল্লাহ, তাদেরকে আল্লাহ তাদের হিসাব সহজ করবে না কঠিন করে দিবে, আল্লাহি আলেম। এতটুকু গভীরে আমার যাবার প্রয়োজন নাই। ওটা আমার হক না, যাওয়ার অধিকারও নাই, আমার প্রয়োজনও নাই। আমি যেটা বলার, যতটুকু বলা হেকমা আমাকে দিয়েছে ততটুকু বলে যাবো আমি। বেশি কিছু বলার আমার প্রয়োজন নাই, এত গভীরে যাওয়ার প্রয়োজন নাই। যদি আল্লাহ ধরে, যদি আল্লাহ মাহাসিবনি হিসাবা ইয়াসিরা, এই হাদিসটা যদি আপনার জন্য কবুল না হয়, প্রযোজন না হয় হাসরের দিন, তাহলে গেছেন ভাই কেল্লা ফতে। যার জন্য এই হাদিসটা প্রযোজ্য হাসরের দিন, সে জান্নাতি। যার জন্য এই হাদিসটার প্রযোজ্য নয়, সে জাহান্নামী। আল্লাহ পাক যাকে ধরে, যার কাছে হিসাব চাইবে, সে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ পাক যদি হিসাব সহজ না করে দে ভাই, কারণ পৃথিবীতে এমন কোনো আদম সন্তান নাই আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতের ঘ্রাণও পাবে। জান্নাতে যাওয়া তো অনেক দূরের কথা। কারণ মানুষ বালেক হওয়ার আগে হোক, পরে হোক, যৌবনকালে হোক, বৃদ্ধকালে ছোটোখাটো ফাপ করে না, গুণা করে এমন মানুষ পৃথিবীতে নাই। ভুল করা যায় এমন মানুষ পৃথিবী। একটা ফিডব্যাক মেরে ফেলেছি, ফিডব্যাকের মধ্যে একটা প্রাণ আছে। তো এই ফিডব্যাকের মধ্যে প্রাণ আছে না? ফিডব্যাককে কে আল্লাহ পাক সৃষ্টি করেছে,
কোনো কোনো কারণে তো সৃষ্টি করতে হবে। আমি যে মেরে ফেলেছি, যদি আল্লাহ এটার জন্য ধরে ধরে যথেষ্ট, জাহান্নামে যাওয়া এত সহজ, আবার এত কঠিনও নয়। জাহান্নামে যাওয়া এত সহজও নয়, আবার এত কঠিনও নয়। কঠিন কার জন্য নয়? যে সুন্নাহ মোতাবেক নিজের জীবন পরিচালনা করে। কার জন্য কঠিন? যে বিদাতি নিয়ম অনুসরণ করে, নিয়মে, বিদাতি নিয়ম মানে মানুষের বানানো নিয়মে নিজের জীবন পরিচালনা করে, যে বাধ্যতার ধর্ম পালন করে, তার জন্য জান্নাতে যাওয়া কঠিন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম পালন করে, তার জন্য জাহান্নামে যাওয়া কঠিন। কথা একটু ফাঁসানো মনে হলে বুঝবেন, 2-3 বার শুনবেন, বুঝে যাবেন। বাঙ্গি ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগে, যে আপনাদের এত ধৈর্য না, কি করবো আমি। যারা মসজিদে আসেন হাসানা কামানোর জন্য, নেকি কামানোর জন্য, তারা সুন্নাহ মোতাবেক আমল করবেন ইনশাআল্লাহ। আর যারা মসজিদে আসেন সাইয়্যাত কামানোর জন্য, অর্থাৎ গুনাহ কামানোর জন্য, তারা বাদাদা ধর্ম অনুসরণ করেন ইনশাআল্লাহ, অসুবিধা নাই। নাউজুবিল্লাহ, করেন, অসুবিধা নেই। যদি আমল নামায় গুনাহ লেখাইতেছেন, তাহলে বাদাদা ধর্ম অনুসরণ করেন মসজিদে এসে। যদি আমল নামায় নেকি লেখাইতেছেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম অনুসরণ করেন মসজিদে এসে ইনশাআল্লাহ। বাস কথা এতটুকু এখানে আমার। আজকে আর কথা আর লম্বা করবো না ইনশাআল্লাহ। কথা বলা শুরু করলে আমার দুনিয়া সময়ের জ্ঞান থাকে না, হোশ থাকে না। আমার কি করবো আমি ভাই।